এ পর্যায়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান চালিয়ে যাবেন আমাদের প্যানেলের সভাপতি পদপ্রার্থী সায়েম চৌধুরীকে স্বাগত। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই আয়োজনে পুরোটা হল পরিপূর্ণ দেখে মনটা ভরে গেছে। আপনারা এসেছেন আমাদের সহযোগিতা করার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য, অথবা আমাদের সম্পর্কে জানার জন্য। তিনটাই প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, সাপোর্টটা প্রয়োজন, এবং আমাদের সম্পর্কে আপনাদের জানাটা প্রয়োজন। আমি এই মুহূর্তে যে জিনিসটা করবো, আমাদের প্যানেলে পরিচয় করিয়ে দেব। প্যানেল পরিচয় করিয়ে দেওয়ার পরে যে জিনিসটা হবে, আমাদের এই প্যানেলের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, ম্যানিফেস্টোর মাধ্যমে আমরা তুলে ধরেছি। ম্যানিফেস্টো হচ্ছে আসলে কিছু কথামালা। সেই কথামালায় আমরা বিশ্বাস করব না, আমরা বিশ্বাস করব 2 বছর কাজ করতে হবে। কাজ কাজ কাজ, কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব আমরা যোগ্য, এবং আমরা যে যোগ্য সেটার জন্য কেন আমরা যোগ্য, এই প্রশ্নটা আপনারা করবেন। আমরা কঠিন কঠিন প্রশ্ন নেব আপনাদের কাছ থেকে। আজকে আপনারা ওই যে সোনা দোকানে গেলে সোনা যেভাবে কত ক্যারেট সোনা আপনারা যাচাই করে নেবেন। যদি আমাদের 18 ক্যারেট সোনা মনে করেন তাহলে আমাদের বাদ দিয়ে দিবেন। যদি 22 ক্যারেট সোনা মনে করেন, প্রেস ক্লাবের জন্য, প্রেস ক্লাবের সোনালী দিন আনার জন্য 22 ক্যারেট সোনাকে আপনারা নির্বাচিত করবেন। তো 22 ক্যারেট সোনার এই মূল কথা হচ্ছে আমি সায়েম চৌধুরী। নিজেই পেটাবো এখন কিছুক্ষণ। আমার সম্পর্কে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে যুক্ত আছি আজ থেকে প্রায় 20 বছর থেকে, এবং এই যে সামনের সারিতে বসে আছেন আমাদের সম্মুখ যোদ্ধারা, তারাই আমাকে তিলে তিলে গড়ে তুলেছে। আজকের এই আমি নবাবউদ্দিনের অবদান, আজকের এই আমি আব্দুস সাত্তারের অবদান, আজকের এই আমি আনাস পাশার অবদান, আজকের এই আমি আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসানের অবদান, আজকের এই আমি কামাল ভাইয়ের অবদান, আজকের এই আমি সবচেয়ে বেশি অবদান আমার শ্রদ্ধেয় নাহাস পাশা ভাইয়ের। আপনারা যদি আমার উপরে ভরসা রাখেন, বিশ্বাস করেন তাদের উপরে যতটুকু আপনারা ভরসা রেখেছেন, আমার উপরে ঠিক ততটুকুই ভরসা রাখতে পারবেন, কারণ আমি তাদের সন্তান। তারা আমাকে তিলে তিলে গড়ে তুলেছেন, এবং 22 বছর থেকে তারা আমাকে যত্ন করেছেন, লালন করেছেন, পিতার মতো, বড় ভাইয়ের মতো। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে আমি কথা বলছি, এক সময় আমি কথা বলতে হলে আমার হাত পা কাঁপতো, এখন আমার হাত পা কাঁপে না। আমার পায়ের নিচে শক্ত মাটি এসেছে। এই শক্ত মাটি দিয়েছেন আপনারা, আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা। আমি সায়েম চৌধুরী, কাজ করছি এটিএন বাংলা ইউকে হেড অফ নিউজ হিসেবে। আমি নেতৃত্ব দিচ্ছি প্রায় 40 জনের একটা নিউজ টিমের, চৌকস নিউজ টিম। সেই নিউজ টিমে জয়নাল ইসলামের মতো একজন বার্মিংহাম থেকে নিউজ করেন, এবং সারা ব্রিটেনের মধ্যে যদি ভালো নিউজ কেউ করে থাকেন তাদের একজন হচ্ছেন জয়নাল ইসলাম। জয়নাল ইসলাম যদি সুযোগ পান আমার সম্পর্কে বলবেন। এবং এই টিমটা আমি নেতৃত্ব দিচ্ছি, আমার নেতৃত্ব, এবং আমার সহকর্মী হিসেবে ছিলেন, আমাকে তিনিও শিখিয়েছেন মুস্তাক আলী বাবুল ভাই। আমি তার কাছে অনেক কিছু শিখেছি। তিনি আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য, আমি ছিলাম সংবাদপত্রের মানুষ, আমাকে টেলিভিশনের জগতে নিয়ে এসেছেন। তার হাত ধরেই আমি টেলিভিশনের জগতে এসেছি। মুস্তাক বাবুল ভাই, আপনার প্রতি লাল সালাম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মুসলে ভাইয়ের প্রতি। মুসলে ভাই আমাকে মুসলে ভাই তো আমি যখন এসেছিলাম মুসলে ভাই ছিলেন না, তারপরে মুসলে ভাই দেশে ছিলেন। আমি যখন জনমতে যুক্ত হলাম, মুসলে ভাই দেশে ছিলেন। মুসলে ভাই দেশ থেকে আসার পরে সুযোগ ছিল মুসলে ভাই দায়িত্ব নিয়ে নিলে আমার চাকরিটা চলে যেতে পারতো ওই সময়, এবং ওই সময়ে আমি একটু দুর্বল পজিশনে ছিলাম। প্রত্যেকের জীবনে কঠিন সময় আসে, ওই কঠিন সময়ে মুসলে ভাই আমাকে ছেড়ে যেতে দিলেন না। মুসলে ভাই আমাকে ধরে রাখলেন এবং আমাকে তিলে তিলে গড়ে তুললেন। মুসলে ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা। আজকের এই আমি আপনাদেরই অবদান। আজকের এই আমার সাহস, এই সাহসের মূলে একজন নারীর কথা বলতেই হবে, তিনি আমিনা আলী। আপনারা জানেন গত বছর আমাকে অনেকেই পান নাই। গত বছর আমিনা হঠাৎ, আমরা যাচ্ছিলাম শেডউল স্টেশনে ছিলাম, সেই সময়ে হঠাৎ করে আমিনা স্ট্রোক করলো। একদম পাশাপাশি গল্প করে যাচ্ছিলাম আমরা, হঠাৎ করে দেখলাম তার চেহারা পরিবর্তন হয়ে গেল, তার মুখটা বাঁকা হয়ে গেল। আমি তৎক্ষণাৎ, আমার একটা দোষ ছিল, আমি অনেক সময় অনেকের ফোন ধরতাম না। এই সময়ে আমি ফোন করলাম অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স আসতে 1 ঘন্টা 30 মিনিট লাগবে বলে দিল। আমি, আমার আত্মীয় স্বজন আছে, কিন্তু আমি কাকে ফোন করলাম জানেন? এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক সদস্য ইমরান। উইদিন 3 মিনিটের মধ্যে ইমরান চলে আসলো।
ডাক্তাররা বলল যদি ওই সময়ে এই সঠিক সময়ে যদি নিয়ে না আসা হতো তাহলে আমিনাকে হয়তো বাঁচানো সম্ভব হতো না। আজকে আমিনাকে বাঁচানোর পেছনে, আমিনা জীবন দেওয়ার পেছনে, আমিনাকে নতুন জীবন দেওয়ার পেছনে এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের অবদান আছে। আমি ইমরানকে চিনেছি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সূত্র ধরে, সুতরাং এই প্রেস ক্লাবের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক স্থাপন হয়েছে। আমিনা এতটাই অসুস্থ ছিল, ডাক্তার বলে দিয়েছিল আসার সময় যে আমিনা হয়তো আর জীবনে কখনো হাঁটতে পারবে না। আমিনা বেডে পড়ে থাকে, আমি ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে কঠিন সময় পার করছি। আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আমি না অন্তপ্রাণ। আমি যদি বলেন স্ত্রীভক্ত স্বামী, হ্যাঁ আমি স্ত্রীভক্ত স্বামী। আমি না আমার সংসারকে আমি না সাজিয়ে রেখেছিল। আমার কোথায় শার্ট আছে, কোথায় কি আছে, আমার বাচ্চারা কি পড়ে যাবে, কোন জিনিসটা পড়বে সেটা আমি না জানতো। সেই আমিনা যখন চলে গেল, উলট পালট হয়ে গেল। তখন আমার বড় মেয়েটা, যে মেয়েটা সারাদিন শুয়ে থাকে, তাকে কিছু বললে সে এক গ্লাস পানি পর্যন্ত খায় না যদি আপনি পানিটাকে না দেন, সেই মেয়েটা দেখলাম সকালে উঠে আমার ছোট মেয়েটাকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছে। আমি বুঝলাম দুঃসময় মানুষকে দায়িত্বশীল হতে শেখায়, দুঃসময় মানুষকে শেখায় কিভাবে অন্যের জন্য কাজ করতে হয়। তারপর আমি না হাঁটতে পারবে না, ওটি আসে, ওটি প্রতিদিন আসে, ওটি আসে আর আমি না বলে আমাকে একটু হাঁটাও, আমাকে একটু হাঁটাও। ওটি বলে ওটিদের ওই সুযোগটা নাই। প্রায় 6 মাস পরেই হয়তো বা ওটিরা বললো ওকে আজ তোমাকে হাঁটাবো। আমার বাসার থেকে লিফটটা হচ্ছে মাত্র 1 মিনিটের দূরত্ব। সেই দূরত্ব পার হতে আমি না 30 মিনিট লেগেছে। 2 জন মানুষ তাকে ধরে ধরে নিয়ে গেছে। তারপর তাকে আর ফেরত আনার ওই সাহসটুকু তাদের ছিল না। তারপরে আমি যে জিনিসটা হলো, আমি হুইল চেয়ারটা নিয়ে গেলাম, হুইল চেয়ারে করে আমি নাকি নিয়ে আসলাম। তখন আমি না অনেক কান্না করছিল এবং বলছিল সাহেব আজকে আমি পা দিয়েছি, যেহেতু আমি মাটিতে পা দিয়ে ফেলেছি আমি আবার হাঁটবো। আমি না এখন হাঁটছে, শুধু হাঁটছে না, আমি না এবার কাউন্সিল থেকে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছে লেবার পার্টির থেকে। এই যে সাহস আমি না আমাকে দেখিয়ে দিয়েছে, আপনি যদি পা ফেলেন হাঁটতে পারবেনই, আপনি যদি পা ফেলেন হাঁটতে পারবেন। এই যে আমার পা ফেলা, এই যে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আমি পা ফেলে দিলাম, এটা সাহস জুগিয়েছে আমি না তোর প্রতি বিনম্র কৃতজ্ঞতা। সে আমার সহপাঠী। এবং যে জিনিসটা হলো, আমরা সমস্যায় ভুগছিলাম, আমাদের প্যানেলটা খুব একটা শক্তিশালী অবস্থানে ছিল না। আজকে আপনারা আমাদের সব আপনজন, আপনাদের কাছে গোপন করার কিছু নেই, আপনারা আমাদের প্রশ্ন করবেন। আমাদের প্যানেলটা একটু জটিল পজিশনে ছিল। ওই প্যানেলে 13 জন নির্বাচিত, 12 জন নির্বাচিত, আমরা 3 জন নির্বাচিত। আমাদের পায়ের নিচে মাটি ছিল না। যখন রিজভি, সম্ভবত রিজভি প্রথম বলেছিল সায়েম ভাই আপনি কেন প্রেসিডেন্ট হচ্ছেন না, থ্যাংক ইউ রিজভি সাহস দেওয়ার জন্য। রিজভি আমার ভেতরে সাহস দিয়েছে যে আমরা 7-8 জন বসেছিলাম মিটিং এ। রিজভি বলেছিল কেন হচ্ছেন না, আমার মনে হলো কেন হবো না। আমি না যদি ডাক্তার বলে দিয়েছিল হাঁটতে পারবে না, সে যদি হাঁটতে পারে আমি সায়েম কেন পারবো না, আমার কিসের কমতি আছে, আমার অভিজ্ঞতা আছে। আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের একবারের সহসভাপতি, একবারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবকে সার্ভ করেছি এবং আমার মাথার উপরে ছায়া হয়ে আছেন সৈয়দ নাহাস পাশা, নওয়াবুদ্দিন, আব্দুল সত্তার। আমি কেন পারবো না, আমি যদি না পারি কেউ পারবে না। এই যে বিশ্বাস, এই বিশ্বাসই আমাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমি বিশ্বাস করছি আমার যখন নিজের প্রতি আত্মবিশ্বাস হয়, যখন আত্মবিশ্বাসে কেউ বলিয়ান হয়